কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় এবং ভালোবাসায়। তো বন্ধুরা, আজকের একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। দয়া করে ভিডিওটি স্কিপ করবেন না, পুরো ফুল ভিডিওটি দেখুন। আপনাদেরই উপকার হবে এটুকু কথা দিচ্ছি আমি। তো আজকের এই ভিডিওর মূল টপিকস হলো আমি কিভাবে বাচ্চাগুলোকে এরকম ছড়িয়ে ছিটিয়ে রেখেছি। এই দেখুন। তো বন্ধুরা, এরকম ছড়িয়ে ছিটিয়ে আপনারাও চাইলে রাখতে পারেন। এবং ফেসবুক খুললে, ইউটিউব খুললেই কিন্তু দেখা যাচ্ছে অধিকাংশ ফার্মারদের ফার্মে বাচ্চাগুলো কিন্তু জড়ো নিচ্ছে। ঠিক আছে, তো এই জড়ো নেওয়ার হাত থেকে কিভাবে আপনারা বাঁচাতে পারেন বিনা মেডিসিনে। একটিও মেডিসিন আপনাদেরকে ব্যবহার করতে হবে না। শুধুমাত্র কিছু অর্গানিক পদ্ধতি এবং কিছু টিপস আপনারা যদি ফলো করেন, তো সেক্ষেত্রে কিন্তু এরকমই রেজাল্টটা আপনারা করতে পারবেন। এবারে আমি আপনাদেরকে বলি, আপনারা কিন্তু অনেকটাই ভুল করেন, যেহেতু এর আগে আমিও করেছিলাম। ভুল থেকেই কিন্তু মানুষের শিক্ষা হয়। ঠিক আছে, তো আমি বলে রাখি যে আমি ভুলগুলো কি করতাম। শীতকাল আসলে কিন্তু অনেকে দেখা যায় বোর্ডিং কিন্তু 3 থেকে 4 দিনের ভিতরে খুলে ফেলেন আপনারা, এবং তার পরেই কিন্তু সাদা লাইট, যে সাদা বাল্ব পাওয়া যায়, সেইগুলো কিন্তু ব্যবহার করি আমরা। ঠিক আছে, তো আপনারা দেখেন যে লাইটের যে খরচা শীতকালে কিন্তু অনেকটাই বৃদ্ধি হয়। ঠিক আছে, মানে কারেন্টের যে বিলটা অনেকটাই কিন্তু বেড়ে যায়। তো বন্ধুরা, কারেন্টের বিলের দিকে যদি আপনারা তাকান বা খরচার দিকে যদি আপনারা তাকান, তাহলে কিন্তু এই শীতকালে, প্রচণ্ড শীতের আবহাওয়াতে মুরগি চাষ করার কোনো দরকার নেই। রুম হিটার আপনারা ব্যবহার করতে পারেন। রুম হিটারের যে রড, সেটিও আপনারা ব্যবহার করতে পারেন। এবং আমি বলে রাখি, আমার পাখির বয়স কিন্তু আজকের 9 দিন রানিং চলছে। ঠিক আছে, 10 দিনে পড়বে। তো অনেক রাত হয়ে গেছে, তো এই রাত্রেবেলা ভিডিওটি করছি, কারণ প্রচণ্ড পরিমাণে নয়েজের প্রবলেম হয়, তো সেই কারণে আর কি। ঠিক আছে, তো ভিডিওটি কোনো কাটছাট করবো না, সম্পূর্ণ ভিডিও একদম র মেটেরিয়াল হিসাবে তুলে ধরছি আপনাদের সম্মুখে। তো আমি কিভাবে এরকমভাবে বাচ্চাগুলো ছড়িয়ে ছিটিয়ে রাখি সেটি আমি আপনাদেরকে বলছি। প্রথম কথা হলো, মিনিমাম 7 থেকে 8 দিন আপনাদেরকে বোর্ডিংটাকে গোল আকৃতি করে রাখতে হবে। ঠিক আছে, আস্তে 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 বড় করতে হবে, কিন্তু যে বৃত্তকার যে গোল রাউন্ডটা আপনারা করে রাখেন বোর্ডিংয়ের সময়, সেই রাউন্ড কিন্তু ছোট থেকে আস্তে আস্তে বড় করতে হবে। তারপরে এরকম 10 দিন বা 12 দিনের পূর্বে আপনারা চাইলে এরকমভাবে একটু জায়গাটা বড় করে দিতে পারেন, গোল আকৃতি ছাড়া। আমার কিন্তু গোল করা নেই বর্তমানে, আজকের পুরো 4 কোণাভাবে খুলে রেখেছি। কিন্তু বোর্ডিংয়ের যে সিস্টেম, সেই সিস্টেম কিন্তু আমি রেখেছি। যদি বলেন কেন, এই দেখুন 3টে করে বাল্ব লাইনে আছে, এবং বাল্ব দেওয়ার নিয়ম হলো যে প্রত্যেক কোণায় একটি করে আমি বাল্ব দিয়েছি। দেখুন, ওই কোণায় আছে, এই কোণায় আছে, এই কর্নারে আছে এবং ওই কর্নারে আছে, এবং মাঝখানে একটি করে 2টি বাল্ব দেওয়া আছে। তো সেক্ষেত্রে কী হবে, বাচ্চারা আপনারা খেয়াল করে দেখবেন, যেখানে লাইট বা বাল্ব দেওয়া থাকে সেখানে কিন্তু বাচ্চা জড়ো নেয়। সেক্ষেত্রে বাচ্চা জড়ো না নেওয়ার কারণ হলো যে আমি বাল্বগুলো ছড়িয়ে ছিটিয়ে রেখেছি, এবং ঠিক মানে ফ্লোর থেকে লাইটের দূরত্ব রেখেছি মাত্র 2 ফিট। তো সে কারণে কী হবে, প্রত্যেকটি বাল্বের গোড়ায় যদি কিছু পরিমাণে বাচ্চা যদি থাকে, তো সেক্ষেত্রে কিন্তু মর্টালিটি হবে না। এর কারণ হলো, মানে পুরো সম্পূর্ণ তাপটি কিন্তু আমার নিচের দিকে আছে, এবং আপনারা কি করেন যে বাল্বগুলো অনেক সময় 3 ফিট 4 ফিট দূরত্বে রেখে দেন, তো সেক্ষেত্রে কিন্তু তাপটা উপর দিকে উঠে যায়, নিচের দিকে নামে না, এবং বাচ্চা জড়ো নেয়। তো সেই কারণে কিন্তু মর্টালিটিটা অনেকটাই বেড়ে যায়। যেহেতু বাচ্চা জড়ো নিলে ওদের শ্বাসকষ্টের সমস্যা হয়, এবং যদিও হালকা পরিমাণে ঠান্ডা লেগে থাকে, তো সেটা থেকে কিন্তু মর্টালিটি হয়ে যায় চাপ সৃষ্টির মাধ্যমে। ঠিক আছে, তো আপনারা যদি চান, তো আমার মতো এরকম পথ অবলম্বন করতে পারেন। এবং যদি দেখেন যে কারেন্টের বিল অনেকটাই আসে, তো সেক্ষেত্রে আপনারা গ্যাস বোর্ডারও ব্যবহার করতে পারেন।
ঠিক আছে। বা অনেকটাই ইউটিউবে আপনারা দেখে নেবেন যে অনেকটাই ফার্মাররা কিন্তু এরকম করে যে ওই টিন দিয়ে জ্বালানি মানে কাঠের যে কুঁড়া, সেই কুঁড়া দিয়ে কিন্তু তাপ সৃষ্টি একটা সিস্টেম আছে, আপনারা চাইলে ইউটিউবে দেখে নেবেন। তো সেটা থেকে কিন্তু তাপ উৎপন্ন করা যায় এবং বাচ্চার কন্ডিশন খুবই ভালো থাকে। তো আরও একটি বিশেষ কথা আপনাদেরকে বলে রাখি, আপনারা যে ভুলটা করেন হঠাৎ করে কিন্তু আপনারা পর্দাটা খুলবেন না। আমার কিন্তু আজকে রানিং 9 দিন চলছে, তো সেক্ষেত্রে দেখুন পুরো পর্দা ডবল পর্দা করা ছিল, আজকে কিন্তু আমি খুলে দিয়েছি। কিন্তু ফার্মের যে মিডিল পজিশানে কিন্তু এখনও পর্দা আমি রেখেছি। এ দেখুন, মানে যে ডবল পর্দা 4 সাইডে কিন্তু পুরো সিল প্যাক করা আছে এবং মাঝখানটাতে হাফ পরিমাণে পর্দা আমি দিয়ে রেখেছি। তো সে কারণে এই যে ভিতরের যে গরম যে তাপটা, সেটা কিন্তু বাইরে যেতে পারছে না। এবং উপর থেকে কিছু কিছু জায়গা আমি ফাঁকা রেখেছি দেখুন। সেটাতে কী হবে, যদিও বা অ্যামোনিয়া গ্যাস সৃষ্টি হয়, তো সেটা আর কি ফার্মের ভিতরে থাকতে পারবে না। যেহেতু হাওয়া চলাচল হবে, সেক্ষেত্রে অ্যামোনিয়া গ্যাসটা বেরিয়ে যাবে। ঠিক আছে। আর আরও একটি আপনারা করতে পারেন, সেটি হলো দিনের বেলা যখন মানে সূর্যের আলো পড়বে, তো সেক্ষেত্রে যেই সাইড থেকে আপনাদের ফার্মে হাওয়া চলাচল করছে বা হাওয়া ঢুকছে ফার্মে, সেই সাইডটা বন্ধ রেখে আপনারা তার বিপরীত সাইডে খুলে দিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু অ্যামোনিয়া গ্যাসটা বেরিয়ে যাবে। আর এই তাপটা আপনারা কতদিন দেবেন? এই তাপটা সর্বনিম্ন হলো মিনিমাম 17 থেকে 18 দিন আপনাদেরকে দিতে হবে এই প্রচণ্ড শীতের আবহাওয়ায়। তাহলে কিন্তু রেজাল্টটা আপনারা ভালো করতে পারবেন। আর যদি আপনারা 10 দিন, 8 দিন বা 5 দিন যদি বোর্ডিং রেখে যদি খুলে দেন, দিয়ে যদি সাদা বাল্ব লাগিয়ে দেন, তাহলে কিন্তু 100% আপনারা রেজাল্ট করতে পারবেন না। এটা আমার গ্যারান্টি। ঠিক আছে। কারণ আমি নিজে চাষ করি, আমি ছোট ফার্মার হলে কী হবে, আমি এদেরকে অনেকটাই সময় দিই এবং আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি এবং আমি নিজে এদের পিছনে প্রচুর সময় দিয়ে এদেরকে ট্রিটমেন্ট করে আমি চেষ্টা করি যে কীভাবে এদেরকে ভালো রাখা যায়। ঠিক আছে। তো এইভাবে মোটামুটি আমি ম্যানেজমেন্ট করি। তো আপনারা চাইলে আমার এই ভিডিও থেকে কিছু শিক্ষা গ্রহণ করে আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন। তো নিশ্চয়ই আপনাদের উপকার হবে ইনশাল্লাহ। ঠিক আছে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। এই ছোট্ট ভাইটিকে একটু হলেও হেল্প হবে এবং আপনারা যদি কিছু জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।